আপনি কি খেয়াল করেছেন গত কয়েকদিনে ইউএসডি পেয়ার বিশেষ করে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং গোল্ডে অস্বাভাবিক মুভমেন্ট হচ্ছে? কারণ বিশ্ব অর্থনীতি যখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে, মার্কিন সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ এর সুদের হার সংক্রান্ত পরবর্তী পদক্ষেপে পুরো ফরেক্স মার্কেট কেঁপে উঠতে যাচ্ছে। ডলারের মান কি সামনে আরো নিচে নামবে, নাকি মার্কেট আবার বিশাল কোনো রিভার্সাল দিবে? আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজে ভাষায় ফরেক্স মার্কেটের এই মুহূর্তের সবচেয়ে হটকেক টপিকটি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আজকের পর থেকে ফান্ডামেন্টাল নিউজ ট্রেড করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই বোঝা যাক সমস্যাটা কোথায়। এতদিন ফেড সুদের হার অনেক বাড়িয়ে রেখেছিল যাতে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এখানে দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথম যেটি, সেটা হচ্ছে ইউএস মার্কেটে মূল্যস্ফীতি আস্তে আস্তে তাদের টার্গেটের কাছাকাছি নামছে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে সুদের হার দীর্ঘদিন বেশি রাখার ফলে আমেরিকার জব মার্কেট এবং বিজনেস সেক্টরে একটা মন্দার ভাব দেখা দিচ্ছে। তাই ফেডের উপর এখন প্রচন্ড চাপ রয়েছে সুদের হার কমানোর। আর ইতিহাস বলে ফেড যখনই সুদের হার কমায়, ইউএস ডলার দুর্বল হতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই নিউজের প্রভাবে আমাদের ট্রেডিং চার্টে কি দেখতে পাবো? গোল্ডের ক্ষেত্রে আমি বলতে পারি, সুদের হার কমলে বা ডলার দুর্বল হলে সবচেয়ে বড় লাভ হয় গোল্ডের, কারণ গোল্ড একটি সেফ হ্যাভেন অ্যাসেট। আমরা গোল্ডে নতুন কোনো অল টাইম হাই বা বিশাল বুলিশ র্যালি দেখতে পারি। ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু ইউএসডি দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি, তাই স্বাভাবিকভাবেই ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডিতে স্ট্রং আপট্রেন্ড বা বুলিশ মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউএসডি জাপানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে, আপনারা যারা ইয়েনে ট্রেড করেন, জাপানি ইয়েন কিন্তু ডলারের বিপরীতে আবার শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। সবাই ভাবছেন তাহলে কি এখনই চোখ বন্ধ করে ডলার সেল মারবেন বা গোল্ড বাই করবেন? একেবারেই না। মনে রাখবেন, বড় বড় ইকোনমিক ইভেন্টের সময় মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে এবং মার্কেটে ফেক আউট বা ফেক ব্রেকআউট দেয়। তাই এই ধরনের ফান্ডামেন্টাল পরিস্থিতিতে তিনটি নিয়ম আপনাকে মানতেই হবে। এক, নিউজ বের হওয়ার অন্তত 15 থেকে 30 মিনিট মার্কেট সেটেল হতে সময় দিবেন। 2, হাই ইম্প্যাক্ট নিউজ মার্কেট স্পাইক মারে, স্টপ লস ছাড়া অ্যাকাউন্ট খালি হতে বেশি সময় কিন্তু লাগবে না। 3, আপনার স্ট্র্যাটেজির সাথে ফান্ডামেন্টাল ম্যাচ করলেই তবে পজিশন ওপেন করবেন। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, এই মুহূর্তে গোল্ড বা ইউএসডি পেয়ারে আপনারা কে কোন পজিশনে আছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার অ্যানালাইসিস শেয়ার করবেন। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের রেগুলার ফরেক্স মার্কেট আপডেট পেতে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ট্রেডিং। You got this, man.